ভাবুন তো, ঘড়িতে রাত 12টা, চারপাশ শুনশান, ফাঁকা রাস্তায় ভরসা করে আপনি একটা অটোতে উঠলেন, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝলেন অটোর গতিপথ ঠিক নেই। আর যে অটো চালকের উপর আপনি ভরসা করেছেন সে আসলে আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ ডন এবং এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। আজ থেকে ঠিক 3 দশক আগে চেন্নাই শহরের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এমনই এক সাধারণ অটো চালক, নাম গৌরী শঙ্কর। সালটা 1988। তখনকার মাদ্রাজ শহরের অলিগলি থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যেতে শুরু করলো একের পর এক অল্প বয়সী মেয়ে, ললিতা, সুধা, আরো অনেকে, যারা বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর কোনোদিন ফিরে আসে। কোথায় যাচ্ছেন তারা? পুলিশ দিশেহারা, শহরের মানুষের চোখে মুখে আতঙ্ক, আর এই সবকিছুর আড়ালে অন্ধকার জগতের মসনদে বসে কলকাঠি নাড়ছে সেই অটো চালক। দিনের আলোতে সেই সাধারণ মানুষ, রাতের অন্ধকারে সেই চেন্নাইয়ের ত্রাস অটো শঙ্কর। তার অটোতে ওঠা মানেই ছিল নরকের টিকিট কাটা। কিন্তু যে মেয়েরা তার এই বিভৎস কাজে বাধা দিত বা পুলিশের কাছে যাওয়ার হুমকি দিত, তাদের পরিণতি কি হতো শুনলে আপনার সিট দাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে যাবে। শ্বাস রোধ করে পুড়িয়ে বা কুপিয়ে খুন তো সে করতই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার লাশ গুম করার পদ্ধতি। কোথায় লুকোতো সে ওই মৃতদেহগুলো? শহরের বাইরে কোনো জঙ্গলে, নাকি নিজের বসত বাড়ির মেঝের নিচে? হ্যাঁ, ঠিক শুনছেন। কিভাবে আইনের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর এই নারকীয় অপরাধ চালিয়ে গেল সে? জেলের কড়া প্রহরা আর দুর্ভেদ্য দেয়াল ভেঙে কিভাবে সে একবার পালিয়েও গিয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে ফাঁসির কাঠে ঝুলতে হলো রক্ত পিপাসু দানবকে। ইতিহাসের এই জঘন্যতম সিরিয়াল কিলারের রক্তমাখা কাহিনী জানতে সাথে থাকুন আর শুনতে থাকুন প্রাইম ডায়েরি, কারণ এই গল্প শোনার পর রাতের রাস্তায় কোনো অটোকে দেখলে আপনার বুকের ভেতর ধূপকানি বেড়ে যেতে বাধ্য।